সালার কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক কমলেশ চ্যাটার্জি। রবিবার বিকেলে তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পরিবারের মানসিক অবস্থার খোঁজ নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কমলেশবাবু সালার থানায় যান এবং পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এমন নৃশংস ঘটনার ন্যায় বিচার দ্রুত হওয়া দরকার। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রাক্তন বিধায়কের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ভরতপুর কংগ্রেসের একাধিক নেতৃত্বরা, যার মধ্যে ছিলেন স্থানীয় সংগঠনের সক্রিয় সদস্যরাও। তারা একসঙ্গে প্রশাসনের কাছে দাবি জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমস্ত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। প্রসঙ্গত, ঘটনার দিনই সালার থানার পুলিশ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল, তবে এখনও বাকি 3 জন অধরা বলে সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে তদন্ত জোরদার করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কমলেশ চ্যাটার্জি বলেন, এই সময় রাজনীতি নয়, মানবিকতার দিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্যাতিত পরিবার একা নয়, আমরা সবাই তাদের পাশে আছি। সালার কাণ্ড ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে প্রশাসনের তদন্ত চলছে, অন্যদিকে সাধারণ মানুষের একটাই দাবি, ন্যায় বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী বিহারে এখন ইলেকশন চলছে, সেই কাজে তিনি বিহারের পাটনায় বর্তমান আছেন এবং আমিও কয়েকদিন বাইরে ছিলাম। গতকালকে আমি এখানকার সাংবাদিকের সঙ্গে কথা বলেছিলাম যে আমি কামরূপে নামার পরপরই রাত্রিবেলায় আমি 12টার সময় আমি ওসিকে ফোন করি যে আমরা কালকে প্রতিনিধিমূলক আমরা যাব দেখা করতে। আজকে জাস্ট আমরা প্রতিনিধিমূলকভাবে আমরা দেখা করতে গিয়েছিলাম নির্যাতিতা পরিবারের সাথে। সালারের মানুষের দোয়াতে, সালারের মানুষের আশীর্বাদে, ভরতপুরের মানুষের আশীর্বাদে 2016 সালে আমি এখানে জয়লাভ করেছিলাম, আমি বিধায়ক হয়েছিলাম। তা সালারের মানুষকে আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি এবং পাশাপাশি এই যে ঘটনাটা আমরা শুনলাম যে একজন মহিলা, একজন বাচ্চা মেয়ে, তাকে মহিলাও বলা যাবে না, সে আমাদের সন্তানের মতন, সেই মেয়েটা ওই রাত্রিবেলায় সন্ধেবেলায় রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে সে আক্রান্ত হয়, কিছু ছেলের দ্বারা আক্রান্ত হয় এবং পরে আমরা যেটা খবর পাই যে তাদের বাড়ি সব কুলুরি। তো পুলিশ প্রশাসন এবং কুলুরির কিছু ছেলের উদ্যোগে সেই মেয়েটাকে উদ্ধার করা হয়। তারপরে আসামি পুলিশ অ্যারেস্ট করেছে, 5 জনের নামে অভিযোগ হয়েছে, 2 জন অ্যারেস্ট হয়েছে, এখনও 3 জন অ্যারেস্ট হয়নি। তো আজকে আমরা গিয়েছিলাম নির্যাতিতা পরিবারের কাছে। পুরো আশ্চর্য লাগলো, সালারে উন্নয়নের এত ধারা বইছে কিন্তু নির্যাতিতা পরিবারের মাথায় একটা ছাদ নাই, এখনও মাটির বাড়িতে বসবাস করছে। রাজনীতির জায়গায় থাক, কিন্তু আমি এখানকার আপনাদের মাধ্যমে যিনি ভিডিও আছেন আমি তাকে অনুরোধ করব, অন্তত মহিলার পরিবারে ওই নির্যাতিতার পরিবারকে অন্তত প্রচুর ঘর আসছে, একটা ঘরও তো আপনারা দিতে পারেন। আজ দেখে বড় খারাপ লাগছিল যে তারা মাটির বাড়িতে বসবাস করে, গরিব মানুষ বলে কি তাদের কোনো ইজ্জত নেই, তারা কি ঘর পাওয়ার যোগ্য নয়, দেখে এলাম। পাশাপাশি নির্যাতিতার মা আমাকে বলেছেন যে আপনি অধীর চৌধুরীকে বলবেন আমাদের হয়ে, যাতে অধীর চৌধুরী যাতে এই দেখাশোনা করে। আমরা বললাম হ্যাঁ নিশ্চয়, জাস্টিস ডিনাইড, বাট জাস্টিস কখনো বিকল হতে পারে না, কারণ আমরা বিচার ব্যবস্থার প্রতি আমরা আস্থাশীল। আমরা দেখেছি তালিবপুর অঞ্চলে ওই মেয়েটার বাড়ি পূর্বগ্রাম, তালিবপুর অঞ্চলে বাবলা গ্রামে আপনার ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত সাহেবের জন্মভিটা, সেখানে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি। সালারে বহু বড় বড় মহিষীদের বসবাস, তারা সেখানে জন্মগ্রহণ করেছিলেন। আজকে সালারের মানুষের এই যে দুর্দশা, এই দুর্দশার কথা সামনের দিনে মানুষকে চিন্তা করতে হবে, গোটা সালারের মানুষকে এক জায়গায় দাঁড়াতে হবে, রাজনীতির জায়গায় রাজনীতি হবে। এটা সামাজিক অপরাধ হয়েছে বলে অন্তত আমি মনে করি। সবারই বাড়িতে মা আছে, বোন আছে, সবারই বাড়িতে সব কিছু আছে। অন্যায়কে অন্যায় অবশ্যই বলতে হবে, আর এই অন্যায় যদি আজকে বন্ধ না হয়, কালকে সবারই বাড়িতে এই ঘটনাগুলো ঘটবে। সমাজে যদি আপনার ঘুণ ধরে তা গোটা সমাজ ব্যবস্থাটা কিন্তু ভেঙে যাবে। আজকে প্রশাসনের কোথায় আপনি দেখুন, পার্ক স্ট্রিট যান, মমতা ব্যানার্জি কলকাতায় একই ঘটনা, আপনি কামদুনি যান, সেই একই ঘটনা, আজকে তাদেরকে রেপ করা হচ্ছে। আপনি
আপনার আজকেও আমি পেপারে দেখছিলাম দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, সেখানেও একটা ঘটনা দেখলাম। একজন ডাক্তার, আরজি করের একজন ডাক্তার, আমাদের বাড়ির বোন, তাকেও একই ঘটনা হয়ে শিকার হয়ে মারা পড়তে হয়েছে। আজকে পশ্চিমবাংলায় কী জিনিস হচ্ছে এটা কিন্তু মানুষের বোঝার দরকার হয়েছে। কোনো রাজনীতির কথা আমি বলতে চাইছি না, আমরা নিশ্চয় কংগ্রেস করি, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, আমরা যে কোনো জায়গায় প্রতিবাদে সবারই আগে আমরা থাকি। কিন্তু বিষয় হচ্ছে যে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, বাড়িতে ভাই বোন মা বাবা সবাই তো নিরাপত্তায় থাকবে। আজকে নিরাপত্তা কোথায়? আজকে নিরাপত্তার জন্য প্রশ্ন তুলছি। আজকে আমরা বলতে চাইছি যে মহিলার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, সেই নির্যাতিতার পরিবারকে আমি থানায় দাঁড়িয়ে বলছি আরও তাদের পুলিশ প্রোটেকশন বাড়ানো তাদের দরকার আছে, এবং সেই মহিলাকে সামাজিকভাবে আরও তাদেরকে মজবুত করতে হবে, তাকে মানসিকভাবে আরও মজবুত করতে হবে, যাতে সেই মেয়েটা সামনের দিনে আরও ভালোভাবে বাঁচতে পারে, সেই সুযোগ তাকে করে দিতে হবে। এই কথা বলতে চাইছি। পাশাপাশি শুধু আমি সালারের মানুষের কাছে, সালার মানুষ না, আজ পশ্চিমবাংলা মানুষের কাছে আমি বলতে চাইছি যে দেখুন, যে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে কী সব চলছে, এই সমস্ত জিনিস, রেপ, ধর্ষণ, খুন, ডাকাতি, রাজধানী, এগুলো কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া উচিত আছে। রাজনীতি কেউ আজকে গতকালকেও মুখ্যমন্ত্রী সিপিএমে ছিল, আজকে তৃণমূলের, সামনের দিন একজন কে হবে। রাজনীতি আগে গতবার আমি এমএলএ ছিলাম, আজকে একজন এমএলএ হয়েছে, সামনেবার কেউ একজন হবে। কিন্তু কাজ মানুষের কর্মের দ্বারা মানুষের পরিচয় হয়, কিন্তু সঠিকভাবে আজকে সেই কর্ম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনোই তিনি করতে পারছেন না। তার আমলে একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আজকে মহিলারা নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, ধর্ষিত হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন, কিন্তু বাড়ির লক্ষ্মীরা যদি সুরক্ষিত না থাকে তাহলে কি হবে? আজকে কিন্তু ভাবার দিন এসছে। তাই আমি সবার কাছে বলবো, আমরা অবশ্যই আবারও বলছি, রাজনীতি হয়তো আমরা করি, কিন্তু সালারের বুকে আজকে রাজনীতি করার জন্য এখানে আসেনি। এখানে আমরা এসছি আমাদের মাননীয় কংগ্রেসের সিডব্লিউসির নেতা, আপনাদের এলাকার যে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি খুব মর্মাহত এই ঘটনায়, তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। আপনারা জানেন আগামী 6 তারিখ এবং 11 তারিখ নভেম্বর মাসে বিহারে নির্বাচন চলছে। সেই নির্বাচনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিজেপিকে হারাবার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তিনি পাটনায় ব্যস্ত আছেন। তাই আজকে আমরা আজকে আমাদের প্রতিনিধিমূলক ব্লকের, আমাদের সালার ব্লকে যারা নেতৃত্ব আছেন তাদেরকে সবাইকে নিয়ে আজকে আমরা দেখা করে গেলাম। আর শুধু আপনাদের মাধ্যমে পুলিশকেও বলে এলাম যে আপনারা যারা দোষীরা এখনও যাদের এফআইআর নেমড আছে তাদেরকে আপনারা ধরার চেষ্টা করুন। এবং ভবিষ্যতে এই প্রশাসনকে বলতে চাইছি, ভবিষ্যতে সালারের বুকে দ্বিতীয় যেন এই ধরনের ঘটনা কিন্তু না ঘটে, এইটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। সালার থানার বুকে দাঁড়িয়ে আজকে আমরা বলে গেলাম। শুধু পুলিশ প্রশাসনের একটা কথা আমি শুধু বলতে চাইছি যে মহিলাদের পেট থেকে আমাদের জন্ম হয়েছে, কেউ আমাদের মা হয়, কেউ আমাদের বোন হয়, কেউ আমাদের ফুপু হয়, কেউ আমাদের খালা হয়, কেউ আমাদের বুবু হয়। তাদের যদি আমরা সুরক্ষা না দিতে পারি, আমাদের রাজনীতি করা, আমাদের পুলিশের চাকরি করা, আমাদের নেতাগিরি করা সম্পূর্ণ আমাদের ব্যর্থ। তাই মহিলাদের সুরক্ষা, আজকে সালারের বুকে 10 থেকে 15,000 লোক প্রতিদিন একটা স্টেশনের মাধ্যমে যাতায়াত করে। কাল তো মেয়েরা ভাববে যে সালারে নামবো, তো সালারে নেমে বাড়ি দিতে পারবো তো। এই কথাটা মাথায় রাখার দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনকেই নিতে হবে। পাশাপাশি আমাদের যারা সালারের বুকে প্রচুর সভ্য মানুষের বাস, সালারে এত সভ্য মানুষের বসবাস আছে, এবার এত ভালো মানুষের সালার ব্লকে বসবাস করে, তাদেরকে সবাইকে দায়িত্ব নিতে হবে। আবারও কি বললাম, যে মেয়েটা যেদিনকে এইখানে আপনার সে ধর্ষিতা হচ্ছে, তখন কুলুরি গ্রামের ছেলে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে। তার জন্য আমি ধন্যবাদ জানাবো যে মেয়েটা অন্তত উদ্ধার হয়েছে। এবং আবারও বলছি যে সালারে ভবিষ্যতে যেন আর কোনো মেয়ে এইভাবে ধর্ষিতা না হয়, এটা দায়িত্ব দেখার রাজনৈতিক নেতাদের, পুলিশের, সমাজের সর্বস্তরের নেতৃত্বের সমস্ত মানুষের এটা দেখার দায়িত্ব।